ডিফারেনশিয়ালের আমরা আরেকটি অনুশীলনের শুরু করব 9B। তো সেখানে আজকে একের ম্যাথগুলো নিয়ে আলোচনা করব। মূলত একটা ডিফারেনশিয়ালের যে ম্যাথটা সেটা আমরা কীভাবে লিমিটেশনের মাধ্যমে বা লিমিটের মাধ্যমে আমরা সলিউশন করতে পারি সে কাজটাই আসলে এখানে দেখানো হবে বা দেখব আমরা। তো এইখান থেকে আমাদের একটা ফর্মুলা কাজ করবে, সব ফর্মুলাটা আমরা করতে করতে আসলে জেনে যাব, অথবা আমি কয়েকটা কাজে দিব, সেগুলো করলে আশা করি প্রবলেম থাকবে না। রীতিমতো এখান থেকে 4 নম্বরের একটা কোশ্চেন নিয়মিত দিচ্ছে, তো এই জন্য এটা একটু গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ দিয়ে করার চেষ্টা করবে। আমরা প্রথমে যে ম্যাথটাকে নির্বাচন করলাম সেটা হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল কট 2x। আমাদের কট 2x, ট্যান 2x, সাইন 2x, সাইন 3x, কস 3x যতগুলোই থাকুক সবগুলোই প্রায় একই ক্যাটাগরি। তাও আমি কটের একটা করিয়েছি এবং কসের একটা করিয়েছি, যাতে করে আমাদের এই রিলেটেড যে ত্রিকোণমিতিক যে আমাদের ডিফারেনশিয়াল যেগুলো লিমিটের মাধ্যমে করা যায় সেগুলো যাতে সহজে করতে পারো। এখন এইখানে তোমাকে এফ অফ এক্সের মানটা তোমাকে দেওয়া হয়েছে। তো তুমি যে কাজটা করবে এইখানতে সেটা হচ্ছে যে এফ অফ এক্স প্লাস এইচ এটা নির্ণয় করে রাখবা, কারণ আমাদের ফর্মুলাতে এটা লাগবে। আমরা যখন এই যে ফাংশন যেটা দিয়েছে কট 2x যদি আমি যদি ডিফারেনশিয়াল করতে চাই, সেই ক্ষেত্রে মানে এটাকে তো আমি এফ এক্স ধরেছি, যে ডি বাই ডি এক্স অফ এফ অফ এক্স ইকুয়াল তুমি লিখতে পারো ডি বাই ডি এক্স অফ কট 2x। তো সেই ক্ষেত্রে এটার লিমিটেশন, আমি যখন একটা ডিফারেনশিয়াল ভ্যালুকে যখন লিমিটে কনভার্ট করার চেষ্টা করব বা লিমিটের মাধ্যমে নির্ণয় করব, তখন সেই ক্ষেত্রে আমাকে লিখতে হবে লিমিট এক্স টেন্স টু জিরো, সরি এক্স না, এস টেন্স টু জিরো, এবং সেটা হচ্ছে যে আমার এফ অফ এক্স প্লাস এস মাইনাস এফ অফ এক্স। এটাকে এস না ওয়াই ফি যা ইচ্ছা তাই ধরতে পারবো, এটা সমস্যা নাই আমার। তো সেই ক্ষেত্রে আমি যখন এবার যদি এটা কাজটা করতে চাই, সেক্ষেত্রে আমি এটা ভ্যালু যে একটু আগে বের করে আসছি যে এফ অফ এক্স আমি ধরেছি বা ওটার সাহায্যে এফ অফ এক্স প্লাস এস বের করেছি, সেটা আমি এখানে লিখবো। সেটা আমি বসিয়ে দিয়েছি। এফ অফ এক্স প্লাস এসের মান হচ্ছে কট 2 ইন্টু এক্স প্লাস এস, আর কট এফ অফ এক্সের মান তো সরাসরি আছে কট 2x ডিভাইডেড বাই এইচ। তো ডিভাইড বাই এইচটাকে আমরা 1/sec আকারও লিখতে পারি, আর এটাকে একটু কাজ করে নিতে পারি, যেটা যেহেতু কট ইকুয়াল হচ্ছে কস বাই সাইন, তো লিখলাম কস বাই সাইন, 2 দ্বারা আবার গুণও করে দিলাম, মানে 2x প্লাস 2s আর কি। একইভাবে এখানেও দেখো কটের সূত্র কস বাই সাইন। এখন এরপর আমি যে কাজটা করলাম, এখানে মূলত আমি এখানে লসাগু নিলাম নিচের দুইটাকে, তারপর হচ্ছে ভাগ, মানে বুঝতে পারতেছো লসাগু মানে কি। তো এখন এখানে যদি একটু ভালো করে খেয়াল করো, আমি যদি 2x যদি এই কল্পনা করি, আর হচ্ছে আমি যদি এই যে 2x প্লাস এসকে যদি ভি কল্পনা করি, তাহলে একটু ভালো করে খেয়াল করো, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, অর্থাৎ সাইন এ মাইনাস বি সূত্র, সাইন এ মাইনাস বি। তো আমি যেহেতু বি বলতে 2x প্লাস 2s ছিল, মাইনাস দেওয়ার পর ব্র্যাকেট থেকে বের করলাম আর কি, ঠিক আছে। মানে আমার এ হচ্ছে 2x আর বি হচ্ছে 2x প্লাস এস, তাহলে আমার সূত্র হচ্ছে সাইন এ মাইনাস বি। এ মাইনাস বি বলতে এর আগে মাইনাস 2x মাইনাস 2s হয়ে গেছে, আর নিচে ঠিক যেরকম আছে এরকমই আছে। এখানে আমি যদি কাজ করি সেক্ষেত্রে আমি পাচ্ছি সাইন মাইনাস 2s, আর নিচেটা তো আছেই। এখন এই ক্ষেত্রে আমি যে কাজটা এখানে করেছি সেটা হচ্ছে এদেরকে একটু আলাদা করে দিলাম, মানে নিচে আমার যে উপরের যে অংশটা ছিল সেটাকে আমি আলাদা করলাম, আর নিচের যেটা অংশ ছিল সেটাকে আমি লিমিটেশন দিয়ে আলাদা একটা পার্টে ভাগ করলাম। সেই ক্ষেত্রে একটু ছোটো কাজ আমি করেছি, সেটা হচ্ছে এখানে দেখো আমার মাইনাস ছিল, আমি মাইনাসটাকে কমন নিলাম। এরপরে আরও একটা কাজ করেছি, সেটা আমি মাইনাস টুটা পরে বলতেছি, আগে এখানে একটু খেয়াল করো। এখানে আমার ছিল সাইন 2h, লিখলাম সাইন 2h। এখন আমি যদি লিমিটেশনের আমরা যে ভ্যালুগুলো জানি, যদি এখানে আমার যাই থাকে সাইন ট্যান, এর ক্ষেত্রে এখানে আমার যা থাকে যে আমি যদি নিচে তাই দিই এবং তার যদি লিমিট এক্সটেন্সগুলো যদি 0 যদি করি, তাহলে এটার পুরোটার মান কিন্তু 1 হয়, মানে আমি সূত্রে এটাকে ফেললাম আর কি। কিন্তু আমার তো নিচে শুধুমাত্র এস ছিল, এর জন্য আমি কী দিয়েছি 2 দিয়েছি, অর্থাৎ শুধু ছিল এস, আমি 2s দিয়ে দিছি, তাহলে 2টা কিন্তু নিচে অতিরিক্ত দেওয়া হয়েছে, সেই জন্যই 2 দ্বারা গুণ করে দিলাম এবং সেটাকে আগেও মানে লিমিটের আগে নিয়ে গেলাম, ঠিক আছে। আর মাইনাসটা কোত্থেকে আসছে সেটা তো বুঝতেই পারতেছো যে সাইন মাইনাস থিটা ইকুয়াল মাইনাস সাইন থিটা, তো সেই মাইনাসটা আগে চলে আসছে আর কি। আর এখানে আর একটা লিমিটেশন নিয়ে প্রবলেম হতে পারে, কথা বলতে পারো যে হচ্ছে যে স্যার এতক্ষণ এই যাবৎকালে আমার লিমিটেশনটা ছিল যে এস টেন্স টু জিরো, বাট এখানে কেন 2s 0 দিলেন, এটা কেন? এখানে তো এস টেন্স টু জিরো দিতে পারতাম, এখানে এর জন্য দিয়েছি কারণ আমারে দেখো এখানে এক্সের জায়গায় কিন্তু মানে এসের জায়গায় কিন্তু 2s রয়েছে, সেই জন্য এটা।
আমার এস এর লিমিট যদি 0 হয় তাহলে তার সাথে 2s এর লিমিট তো 0ই হবে, ঠিক না? আর এক্ষেত্রে আমরা যে কাজটা করেছি, নিচে যে অংশ ছিল 1/a আকারে লিখেছি, তো আমাদের -2 লিখলাম, আর এটা পুরোটা যেহেতু সূত্রে পড়ে গেছে এবং তার মান হচ্ছে 1 লেখা হলো। আর এটার এখানে আমি যে কাজটা করেছি মূলত এই যে এস এর যে ভ্যালুটা লিমিটটা 0 সেটা আমি বসিয়ে দিয়েছি। তো এস এর মান যদি 0 বসিয়ে দেওয়া হয় তাহলে আমি 1 কি পাচ্ছি, এখানে তো এস নাই তাহলে sin x, এখানে এস আছে, তাহলে এস এর মান বসালে এখানে ভিতরে হয়ে যাবে sin 2x + 0, তাহলে এটা তো বাদই, মানে sin 2x, আর এখান থেকেও পাচ্ছি sin 2x। তো সেক্ষেত্রে আমরা যদি নিচে কাজ করি, sin 2x গুণ করলে পাচ্ছি sin² 2x, আর এখানে আমার হচ্ছে -2, তাহলে -2 আর 1/sin মানে কিন্তু হচ্ছে cos, যেহেতু স্কোয়ার ছিল সেহেতু কোসেক, সেহেতু কোসিক স্কোয়ার হবে, অর্থাৎ আমার আলটিমেটলি ভ্যালুটা আসতেছে -2 cosec² 2x। দেখো, আমরা যে কাজটা এতক্ষণ করলাম এটা হচ্ছে লিমিটের মাধ্যমে সরাসরি মানটাকে আমরা করলাম, কিন্তু যখন আমি 9c করাবো তখন দেখবে যে সেখানে সরাসরি আমি সূত্র অ্যাপ্লাই করেই এটা ইকুয়াল সরাসরি -2 cosec² 2x লিখে ফেলবো তখন সরাসরি। বাট এখানে লিমিটেশনের মাধ্যমে তোমাকে আসলে মূল আমাদের প্রশ্নটা ছিল যে মূল ধারার মাধ্যমে বা মূল নিয়মের মাধ্যমে, লিমিটেশনের মাধ্যমে হচ্ছে যে এটা ডিফারেনশিয়াল করা বা অন্তরজ বের করা, এরকম কথাগুলো বলে। তো যখন এরকম বলবে 4 নম্বরের একটা কোশ্চেন, সেটা তখন তোমাকে এরকম করে কাজটা সলিউশন বের করতে হবে। এরপর দেখো, এই ম্যাথটা অনেকটুকুই সময় নিয়েছে, বাট এরপরের ম্যাথগুলো একই রকম কাজ, সুতরাং সময় একটু কম লাগবে। আমাদের এখানের এবারের ফাংশনটা মান হচ্ছে যে e⁻m2x, অনেক 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 বেশিবার আসা কোশ্চেন। এখন এখানে আমাকে e⁻mx বলছে এমন না, e⁻2x বলতে পারে, শুধু x বলতে পারে, e⁵x বলতে পারে, e⁻−x বলতে পারে, মানে আমাকে যাই বলুক এটা সলিউশন একই রকম, মানে করার প্রসেসটা একই রকম। আমরা করে গেছি e⁻mx বা 5x, আমাকে দিল অন্যটা, না, এটার প্রসেস বা কাজ করার পদ্ধতি একই রকম। তো সেক্ষেত্রে আমাকে ফাংশনের মান দিয়েছি e⁻mx, আমি এটার f(x + s) বের করে নিয়েছি। সব জায়গায় এটাই করতে হবে, তোমার যে মানটা দিবে এটাকে তুমি f(x) লিখবা, তারপরে ওটার সাহায্যে তুমি f(x + s) বের করেছো। এখন এটার ডিফারেনশিয়ালের ভ্যালুটা লিমিটেশনের মাধ্যমে প্রকাশ করলে কী হবে, সেই f(x + s - f(x) / s, এবং সেই এসটাই হচ্ছে যে s → 0, মানে লিমিট s → 0 আমরা বসিয়েছি। তো সেক্ষেত্রে আমরা যে মানটা আসলে f(x + এর মান বের করছি লিখলাম, f(x) এর মানটা বসিয়ে দিলাম। বসানোর পরে আমি এখানে যদি উপরে যদি গুণ করি তাহলে আমার উপরে আমি পাবো e⁻mx + mh, এবং তাদেরকে যদি তুমি একসাথে এইভাবে লিখতে চাও সেক্ষেত্রে তুমি পাচ্ছ e⁻mx .e⁻mh মাইনাস এখানে আছে আমার e⁻mx। এখন e⁻mx-কে আমরা কমন নিতে পারি, তাহলে এখানে থাকতেছে আমার e⁻mh, আর এখানে কিছু নেই, মানে 1। এখন এখানে আমরা যে কাজটা করতে পারি, e⁻mx-কে আমরা নিয়ে নিলাম, আর যেটা নিচে এস আছে সেটাকে 1/s আকারে লিখলাম, বিকজ অফ আমার এই যে e⁻mx বা e⁻x-এরই কিন্তু একটা সূত্র রয়েছে, e⁻mx, e⁻2x - x, এগুলোর কিন্তু একটা এগুলোর ফর্মুলা রয়েছে। এটা গত যখন 9a করিয়েছি তখনও সেখানেও আমি বলার চেষ্টা করিয়েছি বা সূত্রগুলো দেখানো হয়েছে। এখন e⁻mx এর সূত্রটাই হচ্ছে 1 + mh/1 বা 1 ফ্যাক্টোরিয়াল প্লাস m² s² / 2 ফ্যাক্টোরিয়াল প্লাস m³ s³ / 3 ফ্যাক্টোরিয়াল ডট এবার চলতে থাকবে। আর এখানে যে -1 ছিল সেটাকে আমি লিখেছি এখানে, মানে পরে লিখেছি, এটারই সূত্র শুধু এইটুকু, আর -1 সেটাকে আমি লিখেছি -1। তাহলে আলটিমেটলি যখন ব্র্যাকেট থেকে বের করব এই +1 আর এই -1 কাটা, তাহলে এখানে আলটিমেটলি আমার থাকতেছে এই অংশগুলো, মানে এগুলো, এটা লিখলাম প্লাস ডট। এরপরে আমি যদি 1/s দ্বারা যদি ব্র্যাকেটের ভিতরের অংশগুলোকে যদি গুণ করে যদি বের করতে চাই, সেক্ষেত্রে 1/s দ্বারা এখানে গুণ করলে s কাটা থাকতেছে m, এখানে একটা s কাটা, তাহলে 2টা থেকে একটা হবে, এখানে 3টা থেকে 2টা হবে, এবার চলতে থাকবে। বাট আমরা তো সব লিখবো না, অসীম পর্যন্ত যাওয়াতে সম্ভব না। দেন আমার এখানে কী কী থাকতেছে একটু ভালো করে খেয়াল করো। এখন যদি আমি s → যে 0টা বলতেছি, এটা যদি আমি s এর মান যদি 0 বসিয়ে দিই তাহলে আমার এখানে 0 চলে আসবে, এখানে 0 চলে আসবে, বাট এখানে শুধুমাত্র 0 আসবে না। তাহলে আলটিমেটলি আমি যে সলিউশনটা s বসানোর পরে, s এর মান 0 বসানোর পরে পাচ্ছি, সেটা হচ্ছে d/dx or e⁻mx ইকুয়াল m, মানে তোমার শুধুমাত্র এখানে mই থাকতেছে, তাহলে m এর সাথে এটা গুণ দিলে m × e⁻mx, ঠিক আছে? মানে আলটিমেটলি এখানে এটাই হয়েছে আর কি, e⁻mx ইন্টু এখান থেকে শুধু m বের হয়েছে, তো এই mটাকে আমরা আগে লিখলাম, মানে m × e⁻mx।
এরপর দেখো আমাদের লেখা এই ম্যাথটা ছিল যে এই cos 2x, আমরা এর আগে দেখেছি cot 2x, sin 2x, যেটাই হোক আমাদের করার সলিউশন করার পদ্ধতি একই রকম। আমরা এটা এফ অফ এক্স ধরে নিব, এটার এফ অফ এক্স প্লাস এস বের করে নিব, তারপরে এটার যে ডিফারেনশিয়াল ভ্যালু যে ডি বাই ডি এক্স অফ এফ অফ এক্স ইকুয়াল এফ অফ এক্স মানে cos 2x, এটা লিমিটে প্রকাশ করলে হবে লিমিট এক্স এস টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এস মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এস। এরপরে জাস্ট তুমি এটার মান বসাই দিবা এখান থেকে, এটার মান বসাই দিবা এখান থেকে, বসাইছো। বসানোর পরবর্তী কাজ হয়তো তোমার ত্রিকোণমিতিক কোনো কাজ, না হয়তো তোমার লন বা বা লগের কোনো সূত্রের কাজ বা ফর্মুলা, এগুলোই হবে। তো এখানে আমাদের যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের আমরা এখান থেকে ব্র্যাকেট থেকে বের করার চেষ্টা করেছি। এই যে এখানে cos x প্লাস এ ছিল, এরপরে তো এখানে যে কাজটা করেছি সেটা হচ্ছে আসলে মূলত আমরা ধরেছি যে এটাকে সরাসরি লিখে ফেলা উচিত ছিল, যে আসলে 2x 2s ছেলে 2 আর দিতে হবে না, মানে 2 দ্বারা সরাসরি গুণ করে দিলাম। তাহলে আমি যদি এটাকে যদি a কল্পনা করি আর এটাকে যদি b কল্পনা করি, তাহলে cos a মাইনাস cos b সূত্র আসলে এখানে লেখা হয়েছে, ঠিক আছে। আর নিচে যে এসটা ছিল সেটাকে আমরা আসলে এইভাবে 1/s আকারে লিখে ফেলেছি। তাহলে cos a মাইনাস cos b ইকুয়াল কি, যে 2 sin a মাইনাস b ডিভাইড বাই 2 sin a মাইনাস b বাই 2। এখন এখানে a বলতে সরি, এটাকে c এবং এটাকে d কল্পনা করেছে, আর ওই যে d এর যে সূত্র ছিল সেই ফর্মুলাটাই আর কি, যে cos c মাইনাস cos d ইকুয়াল আর 2 sin হচ্ছে যে তোমার c মাইনাস d সাইন ডি মাইনাস সি ডিভাইডেড বাই হচ্ছে 2, ওই ফর্মুলাটাই এখানে ইউজ করা হয়েছে। তো সেক্ষেত্রে আমরা যদি এখানে কাজটা করি, খুঁটিনাটি কাজটা করি এখানে ভিতরে, তাহলে সেক্ষেত্রে এখানে 2x ক্যান্সেল, এখানে থাকতেছে শুধুমাত্র এস 2h, 2 কাটা দিলে শুধুমাত্র এস থাকতেছে, ঠিক আছে। আর এরপরে সরি এখানে 2s না, সরি সূত্রটা একটু ভুল করেছি, একটু আবার ভালো করে খেয়াল করো। cos c মাইনাস cos d ইকুয়াল 2 sin c প্লাস d ডিভাইড বাই 2 sin d মাইনাস সি ডি মাইনাস সি ডিভাইড বাই 2। এবার দেখো মিলছে। সেই ক্ষেত্রে আমরা যদি এখানে কাজটা করি লিমিট এস টেন্স টু 0 বসানোর পরে আমাদের যেটা হয়েছে সেটা হলো যে এখান থেকে আমরা পাচ্ছি যে এই যে এখানে যে ভিতরে যে ছোটো একটা কাজ করে নিলাম সেটা হচ্ছে যে এখানে যে 1/8 ছিল সেটাকে আমরা এটার নিচে নিয়ে গেলাম, সবগুলো তো গুণ আকারে আছে, একসাথে নিচে এস দেওয়া আর এটার নিচে এস দেওয়া একই রকম কথাই আসলে। মানে আমি লিমিট দ্বারা এই অংশটাকে আলাদা করলাম, লিমিট দ্বারা এই অংশটাকেও আলাদা করলাম আর কি, গুণ আকারেই আছে। তো লিমিট এক্সটেন্স টু 0 এই অংশটাকে লিখলাম, লিমিট এক্সটেন্স টু এই অংশকে লিখলাম আর এসটাকে নিচে নিয়ে আসলাম। সেক্ষেত্রে এখানে মাইনাস ছিল, আর সাইন মাইনাস থিটা ইকুয়াল মাইনাস সাইন থিটা, একই কথা, মাইনাসটাকে লিখলাম বা মাইনাসটাকে সরাসরি এখানেও লিখে ফেলা যাবে যেহেতু সবগুলো গুণ আকারে আছে সেজন্য। এখন এখানে আমার এক্সট্রা যে ভ্যালুটা সেটা আমি যদি এখানে যদি এসের জায়গায় বসিয়ে দিই তাহলে এখান থেকে আমি পাচ্ছি 2 সাইন, এখানে এসের মান 0 সেক্ষেত্রে শুধুমাত্র সাইন 2 এক্সট্রা থাকবে। আর এখানে পুরোটা কিন্তু একটা সূত্র মেনটেন করতেছে যে লিমিট এস টেন্স টু 0 সাইন এস ডিভাইডেড বাই এস, সেটার মানে কিন্তু আমরা 1 বলতে পারি। তাহলে আলটিমেটলি আমার যে ভ্যালুটা আসতেছে সেটা হলো মাইনাস হবে -2 সাইন 2x। ডিফারেনশিয়ালের সূত্রে সরাসরি কিন্তু লিখে ফেলা যাবে বা সরাসরি বলতে পারবা। এরপরে আমাদের এখানে ছোট একটা ম্যাথ ছিল, এটা মেবি ময়মনসিংহের সাম্প্রতিক বোর্ডে এসেছে, তো সেটার এই কাজটা জাস্ট একটা অতিরিক্ত কাজ, বা বাকি কাজটুকু সিমিলারলি এই ম্যাথের মতোই। তো এখানে আমার যদি আমি যেটা দিয়েছে সেটাকে আমি যদি এফ অফ এক্স ধরে নিই তাহলে সেটা হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল সাইন 5/2 মাইনাস 7x। এটাকে আমি যদি সূত্রে কনভার্ট করার চেষ্টা করি যে 5/2 তার মানে সাইন কিন্তু কস হয়ে যাবে, প্রথম চতুর্ভাগ বোঝাচ্ছে সেজন্য এটা পজিটিভই থাকবে, এই জন্য আমার এখানে cos 7x হয়েছে। এবার দেখো cos 7x cos 2x cos 3x যাই হোক একই রকম কাজই, কাজ করতে করতে তুমি দেখবে যেটা -7, এখানে যেরকম cos 2x হওয়ার কারণে cos 2x হওয়ার কারণে -2 sin x পেয়েছো, এখানে ঠিক একই রকম cos 7x হওয়ার কারণে -7 sin 7x পাবা। তো কাজ করতে ওটা অবশ্য কাজ করে দেখাতে হবে। এরপর দেখো আমরা আরও একটি ম্যাথ দেখবো, আরও একটি না দুইটি ম্যাথ দেখবো। তো এখানে আমাদের লেখা আছে যে আমি মূল ম্যাথে যাওয়ার আগে এই জিনিসটা একটু দেখিয়েছি যে এফ অফ এক্স ইকুয়াল মূলত
লন 3x, এটা আমাদের মূল ম্যাথ। আমি এখানে একটা জিনিস লিখেছি যে লন ফি এক্স। ফি এক্স বলতে আসলে এখানে আমাদের লন 3x, 4x, 5x বা হচ্ছে যে লন শুধু এক্স, মানে শুধুমাত্র লন এক্সও হতে পারে, লন এক্স, লন 3x, 4x, যাই এক্স, যে কোনো কিছু হতে পারে। তা আমাদের এখানে ম্যাথটা ছিল মূলত এটা, মানে আমাদের লন 3x এর ভ্যালু বের করতে বলছে। তো আমি এটাকে ধরে নিয়েছি এফ অফ এক্স ইকুয়াল লন 3x, তার মানে এটার এফ অফ এক্স কী হবে, ওকে। এরপরে আমি যদি এটা ডিফারেনশিয়াল বের করতে চাই, ভ্যালু বের করতে চাই, ডি বাই ডি এক্স অফ এফ অফ এক্স ইকুয়াল ডি বাই ডি এক্স অফ এফ অফ এক্সের মান হচ্ছে যে লন এক্স, লন 3x, এটা তো দিয়ে দিয়েছে আমাকে। এটাকে আমি যদি লিমিটের মাধ্যমে প্রকাশ করতে চাই তাহলে সেটা এরকম হবে, এবং তাদের ভ্যালু পরবর্তীতে আমি এই যে প্রথমে বের করেছি সেখান থেকে এনে বসিয়ে দিলাম। এবং এরপরে এখানে যে কাজটা করলাম, এই যে নিচে এস ছিল সেটাকে আমরা 1/s এই আকারে লিখলাম, এবং এখানে আমি লনটাকে কমন নিলাম। লন কমন নিলে কি হয়, যে যোগ থাকলে গুণ বোঝায় আর বিয়োগ থাকলে ভাগ বোঝায়। তো যেহেতু এখানে বিয়োগ ছিল সেই জন্য লন কমন নেওয়ার পরে এই অংশ উপরে আর এই অংশ ভাগ আকারে নিচে বসছে, ওকে। দেন আমি যদি এখানে 3x দ্বারা যদি বন্টন করে দিই, 3x সিরিয়াস কাটা দিলে এখানে 1, 3x দ্বারা এটাকে কাটা দিলে 3 কাটা s/x, মানে মোট কথা এখানে বন্টনের কাজ করা হয়েছে। তাহলে আমার এখানে পাচ্ছি যে লন 1 প্লাস s/x। তাহলে দেখো এইটুকু অংশ কিন্তু একটা সূত্রের মধ্যে পড়ে। কোন সূত্র? লন 1 প্লাস x এর সূত্রে পড়ে। এখানে x এর জায়গায় s/x আছে, এটাই পার্থক্য আর কি। লন 1 মাইনাস এক্স, লন 1 প্লাস এক্স, এগুলো ফর্মুলা কিন্তু সরাসরি রয়েছে, এবং সেই ফর্মুলা আমাকে বলে যে এখানে যেটা হবে সেটা, অর্থাৎ 1 প্লাস s/x ইকুয়াল হচ্ছে যে s/x মাইনাস এস স্কোয়ার বাই এক্স স্কোয়ার 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল বলতে 2, এরপরে এস কিউব বাই এক্স কিউব, নিচে 3, এভাবে চলতে থাকবে, একটা পজিটিভ একটা নেগেটিভ, একটা পজিটিভ একটা নেগেটিভ। আমাদের আর লাগবে না, সেজন্য আমরা আর নিই নাই, মানে এত লিখতে হয় না, 3-4টা বা 3টা দেখালেই হয়। এরপরে আমরা 1/x দ্বারা এটাকে গুণ করে বের করলাম, করার পর আমি যে রাশিটা পাচ্ছি সেটা হলো আমার এক্স দ্বারা কাটাকাটি, এখানে পাচ্ছি 1/x, এখানে এস দ্বারা কাটাকাটি করলে একটা এস থাকতেছে, এখানে 2টা এস থাকতেছে, এবার চলতে থাকবে। এখন আমি যদি এস এর মানটা যদি এখানে বসিয়ে দিই, সেই ক্ষেত্রে দেখো এখানে 0 চলে আসবে, এখানেও 0 চলে আসবে, মানে সবগুলোই 0, বাট এখানে শুধুমাত্র 0 আসবে না। এই জন্য টোটাল সলিউশন হচ্ছে 1/x, এটাই অ্যান্সার। এরপর দেখো একের হচ্ছে 17 নাম্বার ম্যাথ। এটা আমার যে এখানে যে ফাংশন ছিল সেটা হচ্ছে যে log 5x, এটাকে আমরা log 5e ইন্টু log 10x এইভাবে লিখতে পারি কনভার্টের মাধ্যমে। তো সেটা আসলে আমাদের কি বলে, এই যে আমি লন 5e লিখেছি, এটা কিন্তু একটা কনস্ট্যান্ট ভ্যালুই বলা যায়। এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু যে ই লিখেছি, আমি যখন log 5e লিখবো আলটিমেটলি এটার ভ্যালু কিন্তু আমাকে রেফার করে এটা 1, এবং তারপর এটাকে আমি log 10x এইভাবে লিখে ফেলতে পারি, এবং log যখন 10 বলতেছি তখন এটাকে চাইলে 5 এইভাবেও লেখা যাবে, ঠিক আছে। তো এটা যদি হয় আমার এফ অফ এক্সের ভ্যালু, তাহলে এফ অফ এক্স প্লাস এস কী হবে, এক্সের জায়গায় এক্স প্লাস এস হবে। এই যে এখানে তো এক্স নাই, এখানে এক্স ছিল, সেই জন্য আমি লন এক্সের জায়গায় এক্স প্লাস এস লিখেছি, মানে এটা হচ্ছে আমার এফ অফ এক্সের ভ্যালু, আর এটা হচ্ছে এফ অফ এক্স প্লাস এসের ভ্যালু। দেন আমি যখন ডি বাই ডি এফ অফ এক্স, মানে এই যে ফাংশনটা যদি ডিফারেনশিয়াল বের করতে চাই, এটাকে লিমিটে কনভার্ট করে এইভাবে লিখবো। এতক্ষণ তো আমরা এটাই দেখেছি, তাই না। এরপরে আমার এফ অফ এক্সের ভ্যালু আমি এখান থেকে নিলাম, মাইনাস এফ অফ এক্স প্লাস এসের ভ্যালু এখান থেকে নিলাম, আর এফ অফ এক্সের ভ্যালু এখান থেকে নিলাম, এবং সেগুলোকে আমি সেট আপ করলাম ডিভাইডেড বাই এস। এরপরে যে কাজটা করা হলো সেটা হলো যে আমি উভয় জায়গায় দেখতে পেলাম যে log 5e আছে, সেটাকে আমি কমন নিলাম। কমন নেওয়ার পরে আমার উপরে কী কী থাকতেছে, আর থাকতেছে লন এক্স প্লাস এস মাইনাস লন এক্স, আর নিচে আমার এসটা। তো লন log 5e এটা কিন্তু একটা ধ্রুব সংখ্যা, আমি আগে বলে আসতেছি, এটাকে আমি লিমিটের আগে নিয়ে আসতেছি, এবং যেটা আমার নিচে এস ছিল সেটাকে আমি 1/s আকারে লিখলাম। দেন এখানে আমি যদি এখন লনটাকে কমন নিই, সেটা একটু আগেও দেখিয়েছি, তখন আমাদের ভাগ থাকলে বিয়োগ থাকলে এটা কীভাবে হবে, ভাগ আকারে তৈরি হয়ে যাবে, অর্থাৎ এই অংশ হবে উপরে, এই অংশ হবে নিচে, অর্থাৎ এক্স প্লাস এস উপরে, এক্স হচ্ছে নিচে। এবং আমার এখন এখানে যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে যে এটা তো ধ্রুব সংখ্যা, এটা তো লিমিট, এটা 1/s, ওকে। এবং আমি এখানে যদি এক ধারা যদি বন্টন করার চেষ্টা করি, তাহলে সেক্ষেত্রে এক ধারা এক্সে কাটলে 1, এক ধারা এসকে কাটলে s/x, ওকে। এবং এই যে লন 1 প্লাস s/x, একটু আগে আমরা এটা দেখিয়ে এসেছি, এটা কিন্তু সূত্রে কনভার্ট করা যায়। লনের একটা ফর্মুলা, লন 1 প্লাস এক্সের ফর্মুলা, যেখানে এক্সের জায়গায় h/x আছে। তো সেটাই যে h/x মাইনাস
এস স্কোয়ার বাই এটাকে কী বলে 2x² প্লাস x³ বাই 3x³ এবার চলতে থাকবে, এটা অবশ্য মাইনাস, এবার চলতে থাকবে। চলার পর আমরা এখানে যে কাজটা করবো 1/s দ্বারা ব্র্যাকেটের সবগুলোকে আলাদা আলাদাভাবে গুণ করব। গুণ করলে এখানে এসে এসে কাটা থাকতেছে শুধুমাত্র 1/h, এখানে তাও একটা এস থাকতেছে, এখানে দুইটা এস থাকতেছে। এবার আমি যদি এসের মানটাকে 0 এটা যদি বসিয়ে দিই তাহলে আমার এখানে শুধুমাত্র 0 আসে না, বাকি সবগুলো 0 আসে। তাহলে আমি এখানে লিমিটের কাজ করে শুধুমাত্র আমার কি থাকতেছে 1/s থাকতেছে, x থাকতেছে, আর এখানে log 5e থাকতেছে। তাহলে আলটিমেটলি আমার যে সলিউশনটা, যে আমি যে ডিফারেনশিয়াল করে ভ্যালুটা বের করতে চাচ্ছি লিমিটের মাধ্যমে, আমি সেই ভ্যালুটা পেয়েছি 1/x, আগে লিখলাম log 5e। ওকে, আশা করি যে 5-6টা ম্যাথ আমি দেখিয়েছি এগুলো অবশ্যই সহজ মনে হওয়ার কথা, কারণ একই রকম ফর্মুলা আমি বেশ কয়েকটা ম্যাথ করিয়েছি, যে একই রকম ফাংশন রিলেটেড কাজ, সূত্রের ফর্মুলা তৈরি করা, লিমিটের কাজ করা। তো এগুলো করতে হবে। আমি হোমওয়ার্কটা যখন সাবমিট করব সেক্ষেত্রে আমি হোমওয়ার্কটা লিখে দিব, সমস্যা নেই। কাজগুলো একটু গতানুগতিক করতে থাকো।